গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল কিচেনে চলে আসলাম। মাছ বানাবো সর্ষে বাটা দিয়ে সয়া ফিশ, আর ছেলের হেয়ার কাট করে আসলাম। আগের দিনই আহানের হেয়ার কাট করেছিলাম, কিন্তু অতটা ভালো হয়নি, তো সাইডটা আবার ট্রিম করে দিয়ে আসলাম। আমার বাবা স্নান করিয়ে দিচ্ছে। ও বাথরুম থেকে বেরোলে আমি দেখাচ্ছি কিরকম লাগে। আর এই যে এই ফিশটা বানাবো, সয়া ফিশ। এটা আমি আগের দিন এয়ার ফ্রায়ারে বানিয়েছিলাম, আজকে সর্ষে বাটা দিয়ে বানাবো ভাবছি। এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, পাউডারটা ইউজই করা হয় না, সবকিছু আজকাল এয়ার ফ্রায়ারে বানাই। আজকে ভাবলাম একটুখানি আমাদের বাঙালি স্টাইলে আর কি বানাই। মাছটাকে ফ্রিজার থেকে বের করে আমি এরকম গরম জলের মধ্যে এরকম ভাবেই রেখে দিয়েছি, প্যাকেট থেকে আর খুলিনি। তাতেই দেখো ভালোভাবেই ডিফ্রস্ট হয়ে গেছে। তখন আমি কেটে নেবো ছোট ছোট পিসে। গুড মর্নিং স্যার। আজকেও জানি না কেন হেয়ার কাট করতেই চাইছিল না, তাও মোটামুটি সাইডটা দিয়ে আমি একটুখানি কেটে দিলাম। এই যে অল্প সামান্য, কারণ ও হেয়ার কাট করতেই চাইছিল না। কিরকম লাগছে? তাও বেটার, আগের দিনের থেকে তো বেটার। আগের দিন যা হয়ে গেছিল না। হেয়ার কাট দেখাচ্ছে সাইড দিয়ে, এই পাশটা তাও বেশি কাটা হয়ে গেছে। এত আজকে জানি না কেন হেয়ার কাটই করবে না, কোনো রকমের কেটেছি। ছুটলো। আমি এখন রান্নাটা করে নি ঝটাঝট। মাছটা ধুয়ে নিলাম। সর্ষের তেলেই বানাচ্ছি মাছটাকে, একদম সিম্পল ওয়েতেই বানাবো। একটু সর্ষের তেলের মধ্যে আমি এই সর্ষে বাটাটাকে দিয়ে দিলাম, একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আর একজন ওপরে ছুটলো, ওর দিদি আজকে বাড়িতে আছে, দুজনে মিলে এখন ওপরে গেম খেলছে থিয়েটারে। আর আজকে ফিশটাও অথেন্টিক ভাবেও হবে না, সর্ষে বাটা দিয়ে যে অথেন্টিক ফিশ হয় সেরকমও হবে না, কারণ বাড়িতে অনেক কিছু নেই। বাজারে যাব করে আর যাওয়া হচ্ছে না। ইভেন কাঁচা লঙ্কা নেই, তারপরে কি বলে ধনে পাতা নেই। ওয়ালমার্টেও যাওয়া হয়নি, নভ একটু বিজি ছিল। ইউজুয়ালি নভই নিয়ে আসে ওয়ালমার্ট থেকে, বাট বাজারে ইন্ডিয়ান গ্রোসারিতে আর কি যেতে হবে। একটু টমেটোও দিয়ে দিলাম এর মধ্যে, আর এই সর্ষে বাটাটাকে তেল দিয়ে আর এর মধ্যে একটুখানি দই দিয়ে মিশিয়ে নেবো। আর লঙ্কার গুঁড়োও দেবো, কারণ তার ঝাল হবে না, কাঁচা লঙ্কা যেহেতু নেই। একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেবো এর মধ্যে, আর একটু দই। সামান্য একটু সল্টও এর মধ্যেই অ্যাড করে দেবো। বেসিক্যালি মাছটা ওই ভাপে ভাপেই আর কি হচ্ছে। এবার হালকা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো, তাহলেই হয়ে যায় মাছটা। অ্যাকচুয়ালি মাছটা এত নরম না, বেশি একটা নাড়ানোও যায় না। ভালোভাবে মিশিয়ে দিলাম, জাস্ট একটু ফুটে গেলেই এটা হয়ে যায়। আর সাথে আজকে লাঞ্চে হবে কিনবা, সবার জন্য তাই বসাচ্ছি। ফিশটাও হয়ে গেছে ভালোভাবে একদম। অ্যাকচুয়ালি মাছটা এত নরম না, ওলট পালটই করা যায় না, ওই জন্য একদম আলগোছে যাকে বলে আর কি, বেশি না নাড়িয়ে ভাপে ভাপেই করলাম। আর বানাবো হচ্ছে ফুলকপিটা, যেটা ম্যারিনেট করা ছিল কালকে, এটাকে এয়ার ফ্রায়ারে আর কি করে নেবো। অ্যাকচুয়ালি আজকাল নভ কিনবাতে চলে গেছে, ব্রাউন রাইস ও খায় না। আমি একটু বেশি করে ওই জন্য বানিয়ে রেখে দিই, যাতে ওর আর কি মোটামুটি দুদিন আর কি অ্যাটলিস্ট চলে যায়। কিন্তু আজকে নেই, ও
তো এখন আমি সাদা ভাত বানাবো না ব্রাউন রাইস বানাবো না কিনবা বানাবো, জন্য ভাবলাম না কিনবাই বানিয়ে ফেলি সবার জন্য, সেটাই বসালাম। প্রীতিও বাড়িতে আছে, ওর আজকে অ্যাকচুয়ালি একটা ক্লাস ছিল কিন্তু যায়নি, শরীরটা ওর অতটা ভালো নেই, তাই অনলাইনেই মনে হয় করে নিয়েছে। ফুলকপিটাও একসাথেই সব দিয়ে দিলাম। ফিশটা রেডি, ছেলের খাবার ওইখানে বানাচ্ছি, ফুলকপিটাও রেডি। ভাই বোনের কাণ্ড দেখাই। কি করছিস? হ্যাঁ, এটা আবার কি গেম প্রীতি? এটা তো ওয়ার্ল্ডের সম্পর্কে দেখাচ্ছে। একটু মুখে এনে দিয়েছি, খুব ভালো লেগেছে, বলছে আরো দাও। এখানে কিনবাটাও হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। এই মাছটা অ্যাকচুয়ালি সেরকম কোনো গন্ধ নেই, মানে ফিশ গন্ধ লাগে না, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। মানে আগের দিনের থেকেও আজকের রেসিপিটা বেটার, সর্ষে বাটা দিয়ে। আমি লাঞ্চটা সেরে নিলাম, নভর প্রীতি একটু পরেই খাবো বলছে। আমার অ্যাকচুয়ালি খিদে পেয়েছে আজকে, সবকিছু আমার তাড়াতাড়ি চলছে তো। নব স্নান টান করেই বলছে খাবে, আর প্রীতিও বলছে একটু পরেই, এখন ভালো লাগছে না, উপরে গেম খেলছে। একটা জিনিস তোমাদের সাথে কুইকলি শেয়ার করে দিই। এই যে সোয়া ফিশটা, এটা 4 পাউন্ড আর কি নিয়ে এসেছে নব ওয়ালমার্ট থেকে, যে গ্রেট ভ্যালু, এটা আর কি ওয়ালমার্টের কোম্পানি, স্যামস ক্লাবেও পাওয়া যায়। 4 পাউন্ড নিয়েছে, কিন্তু $14.5 ট্যাক্স নিয়ে ওই হয়তো $16 মতো নিয়েছে। তো আমাদের বাড়িতে না সেরকম ভাবে ফিশ আসে না, নর্মালি তো সব যত দেশীয় মাছ আছে না, যারা দেশিরা খায় আর কি, সবই বাংলাদেশি স্টোরেও পাওয়া যায়, এইচ মার্টে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। তো ওয়ালমার্টে ধরো তেলাপিয়া, স্যামন, বা স্যামস ক্লাবে স্যামন, বা এই সয়া ফিশটা আনা, এটা অ্যাকচুয়ালি কোনো স্মেল নেই, তো সেই জন্যই আর কি মোস্ট অফ দ্য টাইম আনা হয়। কারণ প্রীতি আমারও একটুখানি প্রবলেম হয় স্মেলে, মাছের স্মেলে আর কি। তো এটার দামটা বললাম ধরো $16 মতো নিয়েছে, 4 পাউন্ড। সয়া ফিশ দিয়ে আমি আগেও একটা রেসিপি দেখিয়েছিলাম, আজকেও বেশ দারুণ হয়েছে খেতে। অ্যাকচুয়ালি সর্ষে বাটা দিয়ে একটু বেশি ভালো লাগছে, আমি সর্ষের তেল দিয়েও বানিয়েছি তো। আর অনেক দিন পর বেশ লঙ্কার গুঁড়ো আমরা খাই না তো আপাতত এখন, তো একটু ওর মধ্যে দিয়েছি বলে বেশ ভালোই টেস্টি হয়েছে, ছেলেকেও নবো খাইয়ে দিল। এটা অ্যাকচুয়ালি না ইন্ডিয়ার বাসা ফিশ হয়, যেটা ফিশ ফ্রাই করে, সেরকমই আর কি খেতে, খুব ইজি ধোয়া, বানানো, কোনো স্মেল নেই, ছেটা ছিটিও হয় না। যেমন রুই মাছও এনে দেখেছি প্রচন্ড ফাটে আর কি, গ্যাসটা সব নোংরা হয়, তো এই কারণেই এটা আনা হয় না। তো শ্রিম্প আনা হয়। তো এটা যেরকম বললাম যে অলমোস্ট ধরো $16 নিয়েছে ট্যাক্স নিয়ে, 4 পাউন্ড মানে 2 পাউন্ড ধরো $7 নিয়েছে, মানে অলমোস্ট 1 কেজি ধরো ইন্ডিয়ান কারেন্সিতে ওই 600-650 টাকা এটা দাম নিয়েছে, মানে এটার হাফ, 4 পাউন্ড না, তো মানে 1200-1300 টাকা হবে আর কি এই ব্যাগটার দাম। তো এরকমই, মানে সস্তাতে তেলাপিয়া বলো, স্যামনটা একটু এক্সপেন্সিভ হয়, বাট টুকটাক এই স্যামস ক্লাব, কস্কোতে, ওয়ালমার্টে পাওয়াই যায় আর কি। দেখাচ্ছি যখন আমি শিমটাও দেখিয়ে দিয়ে, দেখো 3 পাউন্ডের নিয়ে এসেছে, এটা মেম্বার স্মার্ট, মানে স্যামস ক্লাব থেকে এনেছে। অ্যাকচুয়ালি ওয়ালমার্ট আর স্যামস ক্লাব কিন্তু সেম কোম্পানি, ছোট ভাই বড় ভাই আর কি। স্যামস ক্লাবে পাইকারি জিনিস পাওয়া যায়, আর ওয়ালমার্টেও আর কি মোটামুটি সবই, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছুই পাওয়া যায় আর কি, প্রয়োজনীয় জিনিস। আর এই শিমটা 3 পাউন্ড নিয়েছে, কিন্তু $16.5, যেটা আমি দেখালাম যে সয়া ফিশটা 4 পাউন্ড নিয়েছিল $14.5, আর প্লাস ট্যাক্স আর কি। ট্যাক্সটা আমি ধরছি না, বিকজ ট্যাক্স কত নিয়েছে এক্স্যাক্টলি আমার মনে নেই। কেন করছে আমার সাথে বলতে পারে না, বলছে কেন করছে আমার। সবসময় হাসি খুশি আহান, হ্যাঁ এরকমও আহান আছে, কান্নাকাটি আহান। করছি না, কি হয়েছে?
ভালো লাগে খেতে। হ্যাঁ, প্রীতিও খায় না ফিশ, কিন্তু খুব ভালো খেতে। এটা যেহেতু মানে কোনো স্মেল নেই না, বলে একটু ট্রাই করে দেয়। ওরা ফাইনালি হচ্ছে লাঞ্চে বসলো। কিরকম প্রীতি? ভালো আছে? ভাত বন্ধ করতে চেয়েছে কিংবা কিংবা খিচুড়ি কিংবা খিচুড়ি বেটা চোখ মানে জীবন ইটিং ডিসঅর্ডার হয় না, ইটিং ডিসঅর্ডার ওসব হয়ে যায়। মানে তোমরা থেকে হেলদি প্র্যাকটিসে থাকবে, ব্যাকগ্রাউন্ডে পাস দিয়ে গেল ক্রেডিটটা ওই তেলের গন্ধে গা পা গুলিয়ে আসবে বুঝে। ইউ আর গ্রাউন্ডেড। আই গিভ ইউ ফিশটা এখন না, বিকেল বেলা বিকেল বেলা আরোই দেবো না। আরেকজনকে দিয়ে খাচ্ছি না, কচ কচ করছে, মানে এদিকে আলু সিদ্ধ হয়েছে না কাঁচা? এটা অ্যাকচুয়ালি হাফ কাঁচা হাফ সিদ্ধ, এরকমই খেতে হয়। কচকচটাই টেস্ট লাগে, ওই জন্যই টেস্টটা লাগছে মশলার সাথে। হ্যাঁ, ওকে অ্যাকচুয়ালি গত 3-4 দিন হয়ে গেছে আইপ্যাড দেওয়া হয় না, আইপ্যাড দিচ্ছি না। দিদির সাথে গেম খেলছে, এই করছে ওই করছে, কিন্তু পোষায় না, না একটু তো চায়। এখন বেসিক্যালি ওর ঘুম পেয়েছে, কিন্তু মাথায় বুঝতে পারছে না যে ঘুম পেয়েছে না কি চায়। এখন যাই হোক, নব আর প্রীতি লাঞ্চ সেরে নিচ্ছে। আমি সবাইকে আমি এখন ক্লিপটা দেখাচ্ছি, একটা ব্লগে আমি ওকে স্কুল থেকে আনছিলাম। আজকাল চোখ মারা শিখেছে আর কি, কোথা থেকে দেখেছে কে জানে, কোন ভিডিও কি থেকে এরকম করছে। কি আমি একটা কিছু বলেছি, বলছে মেয়ে পটানো শুরু হয়ে যাবে। বাবা করতে এরকম, বাবা না, বাবা একটা বন্ধু ছিল। হ্যাঁ, ওই বাবার থেকেই নরমাল হচ্ছে, এরকম করে করলো বা কিছু এরকম করছে, এরকম করে চোখ মারতে পারতাম, এরকম করে চোখ মারতে পারতাম। আমাদের একটা বন্ধু ছিল, সে পড়ার ব্যাচে মেয়েকে এরকম করে, কোনো ধর মেয়ে আছে, একটা মেয়ে ছিল, তাকে চোখ মারতে এরকম করে মেয়েটা হাসতো, মেয়েটা বুঝতো, আবার চোখ মারলে সবাই দেখেও নেবে, স্যারও দেখে নিতে পারে কোনো সময়, ঠিক আছে, এরকম করলে বলবে কি অবস্থা। আচ্ছা, ফাজিলটা হবে না কেন ছেলেটা? হ্যাঁ, দেখো দেখো চোখ মুখটা দেখো শুধু একবার। কোন রকমের বুঝিয়ে নিয়ে এসেছি, বলেছি এই বইটা এখন আমরা বুক পড়ে, স্টোরি বুক আর কি, পড়তে পড়তে একটুখানি ঘুমা করব। লাভ ইউ ফর এভার, এই বইটা হচ্ছে আহানের ফার্স্ট বই, যেটা ওর মার তরফ থেকে ওকে গিফট দিয়েছিলাম যখন ও হয়েছিল। অ্যাকচুয়ালি ওর হওয়ার আগেই আমি কিনে রেখেছিলাম বইটা। লিটল বয়, হ্যাঁ, লিটল বয়, গুড বয়, ইয়েস। No, bad boy. Bad boy. He's doing messy. He's doing messy. Okay. Yes, he's drawing. देखी खोलो देखी. Bad boy. Oh no bad boy, good boy. No, he's drawing. Throwing? Yeah. Okay. He draws. Okay. He's a bad boy. He's so messy. Let's see কি করে bad boy good boy হয়, চলো পড়ি আমরা। Okay? Okay. খোলো। এখন এই পড়িয়ে পড়িয়ে দেখো। See? It's all messy. Yes. Messy He's করে। a bad boy. না good boy. He's a bad boy. Bad boy ছেলে। Bad boy ছেলে। Mommy and baby. Yes, mommy and baby. হ্যাঁ, বলছে I will love you forever. I will like you for always. As long as I am living, my baby you will be. Good boy. Yes, good boy. Good little baby. কিরকম লাগছে পুরো বুকটা পড়তে? ভালো। অলমোস্ট লাস্ট পেজে বলছে
যখন ছেলে বড় হয়ে গেছে তখন মাকে কোলে নিয়ে, মামি ওল্ড হয়ে গেছে পুরো, তখন বলছে আই লাভ ইউ ফর এভার। তখন ছেলে বলছে আই লাভ ইউ ফর এভার, আই উইল লাইক ইউ ফর অলওয়েজ, as long as I'm living my mommy you will be বড় Good boy. গুড বয় হয়ে গেছে বড় হয়ে। ফাইনালি ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আর আজকে এত সুন্দর ওয়েদার না, এখন রাইট নাও 26 দেখাচ্ছে, খুব সুন্দর রোদ্দুরও উঠেছে। আর আজকাল আহান খুব সকাল সকাল উঠে যায়, কিন্তু ঘুম পায় যে ওটা সেটা বোঝে না। 12টা-1টার মধ্যে ওকে খাইয়ে ঠাইয়ে সব রেডি করে দিই, কিন্তু ঘুমাতে মোটে চায় না, জাস্ট ঘুমালো। আর আমি আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।